রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি তাদের বিপক্ষে লড়বে টেবিল টপার বসুন্ধরা কিংস। লোকাল ফুটবলাররা প্রতিবাদ জানিয়েছে সাউথ এশিয়ান কোটা যেটা রয়েছে, যেটা লোকাল ফুটবলারদের সাথে মার্জ হয়ে গেছে, সেই কোটাটা নিয়েও। তবে এবার বাংলাদেশ ফুটবল লিগ পয়েন্ট টেবিলটা যেটা বলছে, এখন পর্যন্ত কোনো দলই এই যে লিগের 12টা রাউন্ড শেষ, 18 রাউন্ডের লিগ, বইটাং সেখান থেকে আপু মুন্না, ইফতেখার মুন্না তার কন্ট্রোলে একটু ওয়াইড স্পেসে যে বলটাকে প্রতিপক্ষের কাছ থেকে ছাড়াতে চেয়েছিলেন এবং সেখান থেকে ভাগ্যক্রমে বল পেয়ে গেছে। তবে এই জায়গায় এসে আর্নেস্ট বইটাং তিনি তার ম্যাজিক্যাল মুভটা করতে পারলেন না। বেশ একটা ভালো জায়গা ক্রিয়েট হয়ে গিয়েছিল, তো মাঠের অবস্থায় দেখুন না। এই ম্যাচ থেকে যদি একটা পয়েন্ট তারা বা 3টা পয়েন্ট যদি তারা পেয়ে যায়, যদিও আহ্বান লিমিটেডের সাথে পয়েন্টের ডিফারেন্সটা বদলাবে না। এবার কিন্তু গোলের সুযোগ রয়েছে, নাবিব নওজীবন ফাঁকায় পেয়ে গিয়েছিলেন, ফাম্বল হয়েছে এবং সবশেষ শাহরিয়ার ইমন সুযোগ কাজে লাগালো বসুন্ধরা কিংসের হয়ে। এই প্রথম কিংস ঢুকলো প্রতিপক্ষের হাফে এবং সেখানেই কিংসের বাজিমাত। সোহেল রানা জুনিয়র যেভাবে তিনি সাইদিকে আটকে গেলেন, মুন্নার আগে বলটা ছেড়ে দিলেন, নাবিব নওজীবন ট্রাইটা করেছিলেন, একটা জটলা ক্রিয়েট হয়েছিল, পুরোপুরি ক্লিয়ার হয়নি বলটা, এবং পেছন থেকে এসে সেই জায়গাটাতেই বলটা ছিনিয়ে নিয়ে আঘাতটা করলেন শাহরিয়ার ইমন। পারফেক্ট ফিনিশিং শাহরিয়ার ইমনের কাছ থেকে। আলফাস, বিপু, রাজন হাওলাদার কেউ আটকাতে পারেনি। এবং সেখানে বসে থাকে দ্বিতীয় গোলের খোঁজে, ওই সেট পিসটাই কপাল খুলে দিতে পারতো আরো একবার শাহরিয়ার ইমনের। নিজেও কিছুটা অপ্রস্তুত ছিলেন, আর কেউ বোধহয় বুঝতেও পারেনি ওরকম একটা বল অরক্ষিতভাবে সবার চোখ ফাঁকি দিয়ে সামনে চলে আসবে। শাহরিয়ার ইমন একটা বিরল সুযোগ নাবিব নওজীবন পেয়ে গেছেন আজকের এই ম্যাচটাতে। কি অদ্ভুত শোনায়, নাবিব নওজীবন বসুন্ধরা কিংসের জার্সি গায়ে, তাও আবার নাম্বার 10 গায়ে বাংলাদেশ ফুটবল লিগে ম্যাচ স্টার্ট করছেন। 2026 সালে এমন ঘটনা ঘটবে। এই পাশে রহমতগঞ্জ জবাবটা তারা দিয়ে দিয়েছে, ম্যাচে ফিরেছে তারা, আর দর্শকের ভূমিকায় বসুন্ধরা কিংসের ডিফেন্ডাররা। আর্নেস্ট বোয়াটেং বিরতির ঠিক আগে ফিরিয়ে আনলেন রহমতগঞ্জকে। কাজটা দেখুন, তারা সেই হোম টিমকেই সাপোর্টটা করছে বেশি। রাজন হাওলাদার দারুণ ভাবে কাটালেন সেখানে, এবং তার সেই সাপ্লাই একেবারে জায়গায় দাঁড়িয়ে বলটাকে জাস্ট ঘুরিয়ে দিলেন। বসুন্ধরা কিংস এতক্ষণে বুঝে যাওয়ার কথা, এই ম্যাচে গোল করতে না পারলে রহমতগঞ্জ তাদের উপরে চাপ প্রয়োগী করে যাবে। নাবিব নওজীবন যাওয়ার ঠিক আগেই আপু এসে শেষ মুহূর্তে ওই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলেন। খুব বেশি বাড়ারও কথা নয়, যে বলটা রাকিব দিয়েছিলেন এরপর শাহরিয়ার ইমন বেশ ক্লেভার, জীবন পৌঁছানোর আগেই আপুর ওই টাচটা নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছে। তারা মানে লিটারেলি এই ম্যাচে এসে তারা মাঠে বসে দেখছেন, বিকজ তারা ফুটবলটার খবর রাখেন, ফুটবলটাকে ভালোবাসেন। হতে পারে আপনি বসুন্ধরা কিংসের সাপোর্টার, হতে পারে আপনি রহমতগঞ্জের সাপোর্টার, দিন শেষে আপনি ফুটবলের সাপোর্টার। এবার সেই দর্শকদের জন্যই একটা উপলক্ষ এনে দিতে চেয়েছিলেন। সেটা নিয়ে ইমন ছুটছেন, সোহেল রানা আছেন, ফিরতি পাসটা তিনি পাবেন, এবং শাহরিয়ার ইমন পেয়েছেন, সে শটটা করেছেন, সেটা দুর্বল, এবং রাজন হাওলাদার গিয়ে সেখানে বাকি কাজটুকু সামাল দিয়েছেন, বাট হি ওয়াজ ক্লোজ। শাহরিয়ার ইমন তার সাথে সোহেল রানার একটা বেশ ভালো 1-to-1 হলো। শাহরিয়ার ইমন, ফাহিম ছুটছেন, দুজনের ভেতর দিয়ে বেরিয়ে গেছেন। রাকিব, চমৎকার টাচ, রাকিবের শট, আহসান হাবিব বিপুর সেভ, এবং শাহরিয়ার ইমন ওভারহেড কিক ট্রাই করেছিলেন, এবং ইট ওয়াজ মেড বাই ফয়সাল আহমেদ ফাহিম। দলের দুই উইঙ্গার দুপাশ থেকে ফয়সাল আহমেদ ফাহিমের ডায়াগোনাল রান, রাকিবের দুর্দান্ত একটা ফার্স্ট টাচ, কিন্তু ফিনিশিং টাচটা খুঁজে পেলেন না।
সুলেমান কিং ছুটছিলেন এবং তাকেই ফাউলটা করা হয়েছে। রেড কার্ড বিশ্বনাথ ঘোষের জন্য। 10 জনের দলে পরিণত হলো বসুন্ধরা কিংস। সেকেন্ড ইয়েলো আটকে রেখেছেন, কোনো অজুহাত নাই। রেড কার্ডটা দেখিয়েছেন বিশ্বনাথ ঘোষকে। অ্যাডভেঞ্চারাস হওয়ার কোনো যৌক্তিকতাও নেই। তবে এইবার সুলেমান কিং, তিনি তার কাজের কাজটা করতে পারলেন না, বেঁচে গেছে বসুন্ধরা কিংস। অবাক করার মতো যা ঘটনা হয়েছিল, তানভীর আটকাতে পারেননি। সলোমন কিং তিনি ছুটে গিয়েছিলেন, বলটা দিকর মাথার উপরেও তুলে দিয়েছিলেন। ফজল আহমেদ ফাহিম রাইট ওভারলোড করেছেন। অভিষেক লিম্বু ব্রিলিয়ান্ট, পুরো ম্যাচেই বেশ ভালো খেলছেন। যে পরিমাণ ধুলো উঠছে ওই জায়গায়। হলুদ কার্ড। এটা তো একেবারে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের ম্যাচের মতো হয়ে গেল। এবং লাল কার্ড। এবং রেফারিকে মনে করিয়ে দেওয়ার পর এবং রাজন পেছন থেকে কুইকলি সেই চেঞ্জটা যেন করা হয়। রেফারি নিজের ঘড়িটা দেখে নিচ্ছেন। সাদকে খুব কুইকলি জেনারেট করতে হবে যদি লাস্ট অ্যাকশন, সেই অ্যাকশনে বাজিমাতটা করতে চায়, যেটা করেছিলেন ওলিজে রিয়াল বায়ার্ন ম্যাচে। সেটাই ছিল ওই ম্যাচের লাস্ট অ্যাকশন। তার আগে লুইস দিয়াজ হবেন কি? ডান দিক দিয়ে রহমতগঞ্জের শেষ একটা চেষ্টা, যদি ম্যাচটা নিজেদের করে নেওয়া যায়। রেফারি জানিয়ে দিলেন সময় আসলেই শেষ। 2 গোল 2 লাল কার্ডের ম্যাচ শেষ হলো সমতায়। ফুল টাইম স্কোর লাইন, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি 1, বসুন্ধরা কিংস 1। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.